সকাল সকাল উঠে আমি সবার জন্য চা করে নিলাম, আর সাথে কিন্তু সেমাইও বানাবো। আমার ননাস বলছিল যে সে নাকি অনেক দিন ধরে আমার হাতের সেমাই খায় না, যার জন্য আমি এখন সেমাই বানাবো। এখানে আমি সেমাই রান্নার জন্য 2 কেজি গাখির জাল করে নিলাম, আর এখন সেমাইগুলো ভালোভাবে ভেজে নিব, কারণ সেমাইগুলো অল্প হালকা করে ভেজে নিতে হয়। এরপর গাখিরে বলক চলে আসছে, আর আমি অল্প অল্প করে সেমাইগুলো দিয়ে দিচ্ছিলাম আর নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে চারোদিকে লেগে না যায়। আর আজকের এই সেমাইয়ের মধ্যে কিন্তু আমি খাঁটি খেজুরের রস দিয়ে দিব, যাতে ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও দেখতে ভালো লাগে। এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করে নিব। এখন আমি আপনাদেরকে আমার ননাসের বাড়ির চারোদিকের আশপাশটা অল্প ঘুরে দেখাই। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় একটা পালান। এই পালানে কিন্তু অনেক ধরনের গাছ লাগানোই হয়েছে। সব গাছগুলো কিন্তু আমার ননাস বুনছে। এখানে কিছু বেগুন গাছ লাগিয়ে দিছে, সাথে কিন্তু গেন্দা ফুল গাছও আছে। গেন্দা ফুলে অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কয়টা পেঁপে গাছ আছে, পেঁপে গাছে কিন্তু পেঁপেও ধরছে। আর এই গাছের পেঁপেগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হয়। আর এখানে কতগুলা সুপারি গাছ, সবই সুপারি গাছগুলো কিন্তু আমার ননাসের হাতে লাগানো। যতগুলা গাছই বুনছে সব গাছেরই কিন্তু অনেক বেশি যত্ন নেয়। আর আমার ননাসের হাত দিয়ে যা যা লাগানো হয় সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে হয়। এই তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সবজি বুনছে, বাঁধাকপিও আছে, সাথে টমেটো গাছও আছে। টমেটো গাছে কিন্তু অনেকগুলা টমেটো ধরছে, এখনো কিন্তু পাকে নাই, কাঁচাই আছে। আর এর ভিতর কিন্তু অনেক ছোট ছোট ডাঁটাও আছে, ডাঁটাগুলা দেখা যায় না। আর ওই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে বেগুনও ধরছে। সবই কিন্তু আমার ননাসের হাতের কাজ। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ননাসের বাড়ির চারপাশ দিকেই কিন্তু আপনাদেরকে দেখালাম। আর এখন আমি চলে আসলাম বিকেলে রান্না বান্না করার জন্য। এসে দেখি আমার ননাস সবকিছু রেডি করে রাখছে। তো এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ মরিচ যা যা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। সবকিছু দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিলাম, আর মাংসগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। তো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিলাম। তো এখানে আমি রান্না করছিলাম, আর বাড়ির সবাই মিলে চুলার চারপাশে বসে বসে কিন্তু আগুন তাপাচ্ছিল, আর অনেক গল্পও করছিলাম আমরা। এভাবে গল্প করতে করতে আমার সবকিছু রান্না হয়ে গেছে। এখানে আমি অল্প করে পায়েসও বানাচ্ছিলাম খেজুরের গুড় দিয়ে। বেগুনের চপও ছিল, এটা হলো শুটকি মাছের ভর্তা। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবার জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে।